যারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ যাচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী। আমরা লড়াই করছি এই নির্বাচনে, আমরা লড়াই করছি এই লোকসভা নির্বাচন জেতবার জন্য। আপনারা সবাই জানেন যে অবস্থার মধ্যে গোটা দেশ দাঁড়িয়ে আছে, গোটা রাজ্য দাঁড়িয়ে আছে, তার ফলে কিছু অংশের মানুষের হয়তো লাভ হতে পারে, কিন্তু সাধারণ খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, দিন আনে দিন খায় মানুষ, তাদের কোনো লাভের লাভ হচ্ছে না। কেন্দ্রের সরকার 2014 সালে ক্ষমতায় আসবার আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাল ডালের দাম কমাবেন, রান্নার গ্যাসের দাম কমাবেন, পেট্রোলের দাম কমাবেন, ডিজেলের দাম কমাবেন, সারের দাম কমাবেন। 2014 সালে পেট্রোলের দাম ছিল 45 টাকা, আজকে পেট্রোলের দাম 106 টাকা। 2014 সালে ডিজেলের দাম ছিল 40 টাকা প্রতি লিটার, আজকে ডিজেলের দাম 91 টাকা প্রতি লিটার। 2014 সালে রান্নার গ্যাসের দাম ছিল 450 টাকা, আর আজকে রান্নার গ্যাসের দাম 1150 টাকা। সারের দাম বেড়েছে কিন্তু কৃষকরা তার ফসলের দাম পায়নি, জিনিসপত্রের দাম বাড়ছে। কি অসহনীয় অবস্থার মধ্যে রয়েছি আমরা। তাই আমরা বলছি যে আচ্ছে দিনের গল্প দেওয়া হয়েছিল, আচ্ছে দিন কোথায় গেল? বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, যে প্রতি বছর 2 কোটি করে বেকার যুবককে চাকরি দেওয়া হবে। প্রতি বছর 2 কোটি হলে 10 বছরে 20 কোটি বেকার যুবকের চাকরি হওয়ার কথা। 20 কোটি তো ছেড়ে দিন, এই ময়না বিধানসভা অঞ্চলে যদি 2000 ছেলে মেয়ের চাকরি হয়েছে কেন্দ্রের সরকারের কাছে দেখাতে পারেন, তো এই লোকসভা নির্বাচনে আর লড়াই করব না, বুঝে যাবো যে না, বিজেপি দেশের মানুষের জন্য বিশাল কাজ করে ফেলেছেন। একদিকে দাঁড়িয়ে দিল্লির সরকার মানুষকে যেমন ক্ষতি করছে, পেটে মারছে, অন্যদিকে দাঁড়িয়ে দিদির সরকার কলকাতায় বসে মানুষের পকেট কাটছে। গরু পাচার, কয়লা পাচার, এসএসসি, টেট, নিয়োগ দুর্নীতি, লটারির দুর্নীতি, একের পর এক দুর্নীতি। গরু পাচার করে টাকা কামাচ্ছে, কয়লা পাচার করে টাকা কামাচ্ছে, কোটি কোটি টাকা মন্ত্রীর ফ্ল্যাটের থেকে টাকা, মন্ত্রীর খাটের তলায় টাকা, মন্ত্রীর বান্ধবীর কাছে টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। এরা বলেছিল মা মাটি মানুষের সরকার বানাবে, এখন চোখ খুলে তাকিয়ে দেখুন মন্ত্রী আর মন্ত্রীর বান্ধবীরা কোটি কোটি টাকার গদির ওপরে বসে আছে। এরা আমার আপনার ভোট নিয়ে শেষ 12-13 বছর ধরে গোটা বাংলাটাকে লুট করেছে। তাই আমরা বলছি চোর তাড়াতে হবে, নির্মূল করতে হবে, চোর তাড়াতে হবে, নির্মূল করতে হবে। আর এই নির্মূল করবার লড়াইতে নেমেছি আমরা। আমরা কারোর সুপারিচার খেয়ে পড়ে বেঁচে নেই। তাই আমরা বলছি এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে সিপিআইএম লড়ছে চোরের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে। আমরা লড়ছি গোটা বাংলা জুড়ে। বেকার ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখলো, যারা পড়াশোনা শিখে একটা কাজের জন্য পড়াশোনা শিখলো, যে পড়াশোনার পরে একটা কাজ পাবে, একটা চাকরি পাবে, চাকরি কোথায় বাংলায়? শিল্প কোথায় বাংলায়? মমতা ব্যানার্জি কেবলমাত্র নিজের ভাইপোর পকেট ভরিয়েছে, কিন্তু গোটা রাজ্যের বাকি ভাইপো ভাইজিদের হাতে বাতি ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে সিপিআইএম লড়বে। অনেকে মনে করেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট দেবো। আমরা বলছি দাদা, কে বিজেপি আর কে তৃণমূল একটু পরিষ্কার ভাবে বলুন তো। 5 বছর আগে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের প্রতীকে জিতে এমপি হলো, আজ থেকে 5 দিন আগে দিল্লিতে গিয়ে সে বিজেপি হয়ে গেল। 10 বছর ধরে গোটা মেদিনীপুর জঙ্গলমহল এই গোটা অঞ্চলে রাজত্ব করলো শুভেন্দু অধিকারী আর তার গোটা পরিবার। তখন পিছনে ছিল তৃণমূলের ঝান্ডা। বিজেপি তখন বলতো শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী দুর্নীতিবাজ। সেই শুভেন্দু অধিকারী আজকে তৃণমূল ছেড়ে যেই বিজেপিতে চলে গেল, অমনি শুভেন্দু সাধু হয়ে গেল। 3 জন বিজেপির বিধায়ক, 3 জন 2021 সালে যারা বিজেপি থেকে জিতেছে, 3 জন বিধায়ক। সেই 3 জন বিধায়ককে, বিজেপির বিধায়ককে তৃণমূল এবার প্রার্থী করেছে। 3 জন বিজেপির বিধায়ককে তৃণমূল
তৃণমূল প্রার্থী করেছে, আর অন্যদিকে তৃণমূলের জেতা বিধায়ক তাপস রায়, তাকেও বিজেপি প্রার্থী করেছে। আমরা বলছি দাদা, আলাদা আলাদা ভোটে লড়ে আর কি করবেন? তার চাইতে বরং মেচেদা বাজারে দুজনে মিলে একসাথে একটা টেবিল পাতুন, আর দুজনে মিলে একসাথে তৃণমূল আর বিজেপি মিলে এবার দলটা খুলুন। তার কারণ এ বাংলায় রাতে যে তৃণমূল, পরের দিন সকালে সে বিজেপি, আবার পরের দিন তৃণমূল। এভাবে নেতার পকেটে টাকা যেতে পারে, নেতার লাভ হতে পারে, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত দিন আনা দিন খাওয়া মানুষের কোনো লাভ হয় না। একথা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আজকে আমরা একটা হলদিয়ায় শিল্পাঞ্চল গড়ে তুলেছিলাম, হলদিয়ার বুকে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি করে, হাজার হাজার ছেলেমেয়েরা। হলদিয়া ডক, হলদিয়া পোর্ট, হলদিয়া পেট্রোকেমিক্যাল, হলদিয়ার বুকে একের পর এক শিল্প আমরা তৈরি করেছিলাম। তো তাহলে কেন, কিসের জন্য আজকে গোটা হলদিয়াতে নতুন করে বিজেপি বা তৃণমূল একটা শিল্প আনতে পারলো না? এই প্রশ্নের উত্তর আজকে ওরা দেবে না। আজকে শুভেন্দু অধিকারীকে প্রশ্নের উত্তর দিতে হবে না। যত দুর্নীতি আজ অব্দি হয়েছে, এই দুর্নীতিগুলো যখন হচ্ছিল তৃণমূলে, আপনি তখন তৃণমূলের নেতা ছিলেন, আপনাকে আজকে উত্তর দিতে হবে যে আপনি কোন ব্যবস্থা কখন গ্রহণ করেছিলেন। তৃণমূলে বসে পেট পুড়ে খেয়েছেন, আর এখন বিজেপিতে গিয়ে বলছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শুভেন্দু ঘরে ঘরে। আমরা বলছি পশ্চিমবাংলা থেকে শিল্প দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, তার ভাইপো সাংসদ হয়েছে, অধিকারী পরিবারের কেউ বিরোধী দলনেতা হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কিন্তু আমার বাড়ির শিক্ষিত ছেলে মেয়েদের তাদের কি হলো? এ প্রশ্নের উত্তর আজকে তৃণমূলকেও দিতে হবে, আজকে বিজেপিকেও এ প্রশ্নের উত্তর দিতে হবে। এত সহজে পালিয়ে যেতে তুমি পারবে না। দিদি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। আরে দিদি, ডবল ডবল চাকরি তো ছেড়ে দিন, এই যে এত ছেলে মেয়েরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, চাকরি না পেয়ে আজকে টোটো চালাতে বাধ্য হচ্ছে, কেউ কেউ নিজের মতো বাজারে ব্যবসা করতে বাধ্য হচ্ছে। কেন, কিসের জন্য, কোন কারণে? এমনটা তো হওয়ার কথা ছিল না। আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি 3 তালা বাড়ি হাঁকিয়েছে, আপনার দলের নেতা মন্ত্রীরা বড় বড় বাড়ি গাড়ি হাঁকিয়েছে, আর অন্যদিকে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা তারা অন্য রাজ্যে আজকে চাকরি করতে যেতে বাধ্য হচ্ছে। তাই সিপিআইএম এর লড়াই কর্ম নিয়ে, সিপিআইএম এর লড়াই ধর্ম নিয়ে নয়। তৃণমূল আর বিজেপি ভোটের লড়াইকে ধর্মের লড়াইকে ভাগ করতে চাইছে। তৃণমূল আর বিজেপি ভোটের লড়াইকে ধর্ম দিয়ে পার করতে চাইছে। আমরা বলছি ধর্ম ছিল, ধর্ম আছে, আর ভবিষ্যতেও ধর্ম থাকবে, কিন্তু ধর্ম ধর্মের জায়গায়, ধর্ম মন্দিরে, ধর্ম মসজিদে, ধর্ম গির্জায়, আর রাস্তায় মানুষের লড়াই, মানুষের আন্দোলন, মানুষকে আরেকটু ভালো লাগবার জন্য আন্দোলন। তুমি যত অনাচার করেছো, আজকে তুমি ধর্মের ঠিকাদার হয়ে তুমি এত সহজে পার পাবে না। তুমি শুভেন্দু অধিকারী, তুমি আজ থেকে 5 বছর আগে এই সময়তে তুমি মাথায় রুমাল জড়িয়ে ইফতার করতে যেতে, তখন তুমি তৃণমূলের নেতা, আর এখন তুমি শুভেন্দু অধিকারী গায়ে নামাবলি চাপিয়ে তুমি এখন জব করছো, আর ভাবছো মানুষ তোমার ঠকবাজি মেনে নেবে। মানুষ তোমার ঠকবাজি মেনে নেবে না, তোমাকে উত্তর দিতে হবে, এই চোখের জলের দাম তোমাকে দিতে হবে। তাই আমরা বলছি, আমরা লড়ছি, আমরা মানুষের জন্য লড়াই করছি, মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য লড়াই করছি, বেকার যুবক যাতে চাকরি পায় তার জন্য লড়াই করছি। তৃণমূলকে উত্তর দিতে হবে। 5 বছর ধরে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ, তিনি তমলুকের মানুষের জন্য কোন কাজটা করলেন? আর বিজেপিকে উত্তর দিতে হবে, যাদের বিরুদ্ধে দিনে বিজেপি বলে চোর, তাদেরকেই বিজেপি আবার কি করে দলে টেনে নেয়? এ প্রশ্নের উত্তরও দিতে হবে। তার জন্য লড়তে নেমেছি বন্ধু, মাথা নিচু করব না, দল বদল করব না, শিরদাঁড়া বিক্রি করব না, কোন লোকের কাছে মাথা নত করব না, লড়বো লড়বো লড়বো। আর মুখ দেখানোর জন্য লড়তে নেমেনি, তমলুকে লড়তে নেমেছি চেতবার জন্য। এই মাটি পড়ে থেকে, আঁকড়ে পড়ে থেকে জিত হাসিল করব। কারণ আমরা জানি ওদের কাছে অনেক টাকা থাকতে পারে, ওদের কাছে অনেক কোটি কোটি টাকা থাকতে পারে। আমাদের মনে মানুষের কাজ করবার ইচ্ছা আছে, আর চোখে স্বপ্ন আছে, আর কম বয়সের জেদ আছে। এই নিয়েই মানুষের মন জিতবো, দিল্লি জিতবো, তমলুক জিতবো। আগামী দিনে মানুষকে মানুষের মতো মাথা তুলে বাঁচবার ব্যবস্থা করব। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।